আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি আজ দুপুরে রান্না করব। আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি। এই যে মসুরের ডাল, পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বাঁধাকপি ভাজি করব, আপনারা সবাই দেখতে থাকুন। ডালের ভিতর দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া। আমি ঘন্ট করে নিব ডালটা। ডাউলের ভিতরে পানি দিয়ে দেবো। এবার ডাল ঘন্ট হয়ে গিয়েছে। ডাউলটা ভালোভাবে ফুটে গেলে আমি তেলে দিয়ে দিব। ডালটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি ডালটা তেলে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। প্রথমে দেব পেঁয়াজ, এবারে দিয়ে দেবো রসুন, জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। ডাল রান্না হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। রান্না শেষ। এবারে আমি এই কড়াইয়ের ভিতরে বাঁধাকপিটা সিদ্ধ দেব। বাঁধাকপি সিদ্ধর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, দুটা তেজপাতা, সামান্য একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিলাম। ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে দিলাম একটু জিরা, তেলের উপরে দিয়ে দিলাম কুমড়ো বড়ি, পেঁয়াজ বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি কপিটা ঢেলে দেবো। কপি ভাজা হয়ে গেছে, এবার নামাই ফেলবো। হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজি, কুমড়ো বড়ি দিয়ে বাঁধাকপি ভাজি। আমরা এইভাবে বাঁধাকপি ভেজে খাই। আপনারা কিভাবে ভেজে খান কমেন্টে জানাবেন। এখন আমি গোশটা জাল দিব। আমার গোশটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। আজ আমার রান্না হলো মসুরের ডাল, বাঁধাকপি দিয়ে বড়ি দিয়ে ভাজি, আর গোশটা গরম করে নিলাম। রান্না আজ আমার এখানেই শেষ। আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, শেয়ার, একটা লাইক দিয়ে দিন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ।